আরজিকর নিয়ে সিবিআই তদন্তের প্রথম দিন। আরজিকরে এলো সিবিআই এর টিম। এর আগে উচ্চ পর্যায়ের বৈঠক করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আর ইতিমধ্যে কিন্তু আরজিকরে এসেছে সিবিআই এর আধিকারিকরা। পুলিশের থেকে ধৃত সঞ্জয় রায়কে হাতে নিয়েছে সিবিআই। ঘটনার রাতে এমার্জেন্সি বিল্ডিং এ কারা ছিলেন সেই নিয়ে তদন্ত চলছে, তালিকা তৈরি করছে সিবিআই এর আধিকারিকরা। এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। চিকিৎসক, নার্স, নিরাপত্তারক্ষী কারা ছিলেন ঘটনার দিন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা। আউটপোস্টের পুলিশ কর্মীদের নামও থাকবে তালিকায়, এমনই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। ঘটনার দিন আউটপোস্টে পুলিশ কর্মীদের মধ্যে কারা কারা ছিলেন, চিকিৎসক কারা ছিলেন, নার্স কারা ছিলেন, স্বাস্থ্যকর্মী কারা ছিলেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করা হচ্ছে সিবিআই এর তরফে। কারণ আমরা জানি গতকাল হাইকোর্টের রায়ে সেখানে কিন্তু বলা হয়েছে এই আরজিকর কাণ্ড, সেই কাণ্ড নিয়ে তদন্ত করবে সিবিআই এর আধিকারিকরা। সিবিআই এর হাতে দেওয়া হয়েছে এই তদন্তভার। সেই মতোই কিন্তু আজ আরজিকর হাসপাতালে সেখানে পৌঁছেছেন সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যেই তালিকা তৈরি করছে সিবিআই এর আধিকারিকরা। ঘটনার দিন কারা ছিলেন সেই নিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। আরজিকরে এসেছে সিবিআই এর বিশেষ টিম। উচ্চ পর্যায়ের বৈঠক করে সিবিআই এর আধিকারিকরা, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। ঘটনার রাতে এমার্জেন্সি বিল্ডিং এ কারা কারা ছিলেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তালিকা তৈরি করা হচ্ছে। নার্সিং হোমে তারা কোন নার্স ছিলেন, আউটপোস্টের দায়িত্বে কারা ছিলেন, পুলিশ কর্মী কারা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা কারা কারা ছিলেন সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করছে সিবিআই এর আধিকারিকরা। ঘটনার রাতে এমার্জেন্সি বিল্ডিং এ কারা ছিল সেই নিয়ে সিবিআই এর বৈঠকও হয়েছে। আর ইতিমধ্যেই তালিকা তৈরি করছে সিবিআই এর আধিকারিকরা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যা সিবিআই এর আধিকারিকরা তারা প্রথম দিন পৌঁছেছে আরজিকর হাসপাতালে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে কিন্তু সিবিআই যে 12 জন আধিকারিক রয়েছেন তারা যেমন তিনতলায় রয়েছেন ঘটনাস্থলে, তেমনি কিন্তু আরজিকর হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন, প্রিন্সিপাল রয়েছেন, সুপার রয়েছেন, এছাড়াও চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি তারাও রয়েছেন এবং বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার রয়েছেন এবং তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু কথাবার্তা বলছেন এবং নমুনা সংগ্রহের কাজ তারা করছেন। ফরেন্সিক মেডিসিনের একজন ডাক্তার রয়েছেন এই টিমে, এছাড়াও ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন 2 জন, তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন এবং সেখানে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের যারা তদন্তকারী অফিসার ছিলেন তারা যে নমুনাগুলো সংগ্রহ করেছেন সেগুলো তারা সবই আজকে সংগ্রহ করে নিয়েছেন এবং আজকে আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বেশ কিছু নমুনা সহ বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করেছেন। অর্থাৎ সেই দিন হাসপাতালে কারা ডিউটিতে ছিলেন, গত 24 ঘন্টা এবং 24 ঘন্টা পরে কারা হাসপাতাল থেকে বেরিয়েছিলেন, সমস্ত তথ্য তারা সংগ্রহ করছেন। এছাড়াও 48 ঘন্টার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন তথ্য, শুধুমাত্র এক এমার্জেন্সির সামনে নয়, একবারে 1 তলা, 2 তলা এবং 3 তলার বিভিন্ন জায়গার ছবি তারা সংগ্রহ করছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু একটি ভিডিও ফটোগ্রাফিও করেছেন এবং তদন্তের অগ্রগতির জন্য তারা দিল্লির বেশ কয়েকজন পদস্থ কর্তার সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজিকর কর্তৃপক্ষের সঙ্গে সমস্ত তথ্য তারা যেমন সংগ্রহ করেছেন তেমনি নমুনাও সংগ্রহ করেছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিবিআই এর আধিকারিকদের সঙ্গে 2 জন মহিলা অফিসারও রয়েছেন, তারাও কিন্তু প্রবেশ করেছেন। এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তারা ভেতরে রয়েছেন। বেশ কয়েক ঘন্টা হলো সেখানে রুদ্ধদ্বার তারা বৈঠক করছেন এবং তথ্য সংগ্রহের কাজ করছেন। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আরজিকর নিয়ে সিবিআই তদন্তের প্রথম দিন আর ইতিমধ্যেই সিবিআই এর 13 জন আধিকারিক তারা আরজিকরে পৌঁছেছেন। 1 তলা, 2 তলা, 3 তলায় পুরো নার্সিংহোম তারা খতিয়ে দেখছে। আর ইতিমধ্যেই ভিডিওগ্রাফি করা হয়েছে, কারা ছিল, কোন চিকিৎসকরা ঘটনার দিন ছিল সেই নিয়ে কিন্তু তদন্ত করছে সিবিআই এর আধিকারিকরা। ইতিমধ্যেই সিবিআই এর টিমের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা এসে উপস্থিত হয়েছেন। 13 জন সিবিআই এর আধিকারিকরা তারাই মুহূর্তে আরজিকর হাসপাতালে রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তারা।